প্রথমে জানতে চাইবো যে ওয়ারিয়ার টালিগঞ্জে আপনার মিকি ফার্নান্ডেজ এবং দেখা হয়েছিল, আলটিমেটলি কি সিদ্ধান্ত নেওয়া? আজকে আমরা মিকি ফার্নান্ডেজ, অমিতাভ গাঙ্গুলি এবং শুভদীপ গুণকে ডেকেছিলাম, কারণ ওরাও তো এই ব্যাপারটার মধ্যে নাম জড়িয়ে আছে। তো ওদের কি বক্তব্য আছে সেটা আমরা সম্পূর্ণভাবে শুনলাম এবং ওদের স্ট্যান্ডটা শোনার পর আমরা আমাদের মধ্যে আলোচনা করেছি। এরপরে আরেকটা রাউন্ড আলোচনা হবে, হয়ে শীঘ্রই আপনারা ডিসিশনটা পেয়ে যাবেন। এটা এই যে পরবর্তী আলোচনাটা মানে যেটা আইএফ এর নিয়ম, সে ক্ষেত্রে মানে যেহেতু ওয়ারিয়ার মোহামেডানের সাথে খেলাটা আছে, তার 24 ঘন্টা আগে রেজিস্ট্রেশন যে কার্ডটা সেই ক্লাবকে তুলে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে সোমবার দিন হচ্ছে লাস্ট ডেট তোলার, রোববার দিন হচ্ছে অফিস বন্ধ। তাহলে কি এই যে মিটিংটা বা সিদ্ধান্তটা আগামীকালই হয়ে যাবে? আশা করছি আমরা মোটামুটি একটা আইডিয়া এসেছি। এবার কনস্টিটিউশনটাকে একবার কনসাল্ট করার ব্যাপার আছে, লিগাল সাইডটা দেখার ব্যাপার আছে। কোনো ডিসিশন দিতে গেলে শুধু ডিসিশন দিলেই তো হলো না, তার লিগালিটিটাও বোঝার ব্যাপার থাকে। সেটা হয়ে গেলে আমাদের ডিসিশন কালকে পেয়ে যাবে। আর তদন্তও কি চলবে পাশাপাশি? হ্যাঁ, নিশ্চয়ই। তদন্ত তো আমরা পুলিশকে করতে দিয়েছি, সেটা তো করছি। আমাদের যা মিটিংয়ে আমাদের যা ফাইন্ডিং সেটা আমরা পুলিশকে আবার জানিয়ে দেবো যে এটা নিয়ে আমরা এটা করেছিলাম এবং মিটিং হয়েছিল, এদের আমরা ডেকেছিলাম, তাদের কাছ থেকে এই বক্তব্য তারা বলেছে। যে মিনিটস অফ দ্য মিটিং আমরা যেটাকে বলি, যা যা সেখানে তথ্য উঠে এসছে সেই তথ্যটা আমরা পুলিশকে জানাবো তাদের তদন্তের সুবিধার্থে। আজকে মাঠ পরিদর্শনে কলকাতা পুলিশ, পিডব্লিউডি এবং স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে লোকেরা এসেছিলেন এবং তারা 3 প্রধানের ঘেরামাটি ঘুরে দেখেছে ময়দানে যে 3টা মাঠ। সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরাও সুদেশনা দিয়েছিলেন এবং কলকাতাতে জামালদা ছিলেন। তো আপনার কাছে কিছু রিপোর্ট রয়েছে, মানে তাদের বক্তব্য কি বা সে কী বলছেন তারা? আমি আলোচনা করার সুযোগ পাইনি। দেখেছেন এতক্ষণ অব্দি আমি একের পর এক মিটিংয়েই ছিলাম। ব্রডকাস্টিং, খেলা কীভাবে হবে, কোন মাঠে হবে, কোথায় দেখানো হবে, তার প্রোডাকশনের জন্য কি কি লাগবে, কি কি প্ল্যান আছে, তার স্পন্সরদের ব্র্যান্ডিং, ইন স্টেডিয়া ব্র্যান্ডিং, সেগুলো সব আজকে আমাদের আলোচনা হলো। তো সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, যার ফলে আমি সেই সুযোগটা পাইনি। আচ্ছা, আর একটা বিষয় জানতে, যেটা যে মিটিংয়ের বিষয়ে আপনি বলেন সেই মিটিংকেই কেন্দ্র করে সাচির আজকে প্রায় পুরো টিমই আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন, যেখানে তাদের চেয়ারম্যান মিস্টার চৌধুরী ছিলেন এবং কমল ঘোষাল ছিলেন, এছাড়াও বাকিরা ছিলেন অন্যান্যরা। তো কি মানে ডিসকাশনটা আউটকাম কি হলো? ডিসকাশন এই যে বললাম যে একটা লিগ অর্গানাইজ করতে গেলে কি কি কাজ আছে সেটা আলোচনা করা দরকার। কোন কাজের দায়িত্ব কে নেবে সেটা আলোচনা হওয়া দরকার। কোন কাজের কবে ডেডলাইন, কবের মধ্যে শেষ করতে হবে সেটা আলোচনা হওয়া দরকার। মানে একটা এক্সিকিউশন প্ল্যান দরকার। তো যেহেতু আমরা এটা সম্মিলিতভাবে কাজ করছি এবার সিএফএলে, তো একটা এক্সিকিউশন প্ল্যান তৈরি হলো, একটা রোডম্যাপ তৈরি হলো যে আমরা কীভাবে সিএফএলটা নিয়ে এগোবো, কী কী কাজ আমরা করবো সিএফএলটা করতে গেলে, কীভাবে সেটা করতে হবে, কোন কাজটা কবের মধ্যে শেষ করতে হবে যাতে সুস্থভাবে পুরো সিএফএলটা তোলা যাবে। একটা কথা জিজ্ঞেস করছি যে আমরা কি দেখবো যে হোর্ডিং শহরে সিএফএলকে যে শুরু হচ্ছে হোর্ডিং, এই ব্যান্ডিংয়ের মধ্যেই পড়ে এটা? আপনারা যেহেতু ব্যান্ডিংয়ে জোর দিচ্ছেন, একটা খুব ইতিবাচক দিক দেখলাম। এই প্রথম অনেকে স্পন্সর হয়েছেন বা ইনভেস্টার হয়েছেন আইএফএতে, কিন্তু এই প্রথম তাদের শীর্ষকর্তারা আইএফএতে এইসব মিটিং করলেন। এই ব্যাপারটা এখন ইতিবাচক দিক ধরে আমার অভিজ্ঞতা থেকে আপনি? আমার মনে হয় এটা এই যে ওনারা এসেছেন, ইট অনলি শোজ দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য টুর্নামেন্ট, যে ওনারা কতটা গুরুত্ব দিচ্ছেন টুর্নামেন্টটাকে। এবং একটা প্রফেশনাল হাউস, স্বাভাবিক তারা যখন একটা প্রপার্টি নিয়েছে, একটা টুর্নামেন্ট নিয়েছে, ওরা ইনভলভ হয়ে কাজ করবে এবং যত বেশি ওরা ইনভলভ হবে আমার মনে হয় তত ভালো। কারণ তত ভালোভাবে আমরা টুর্নামেন্টটাকে তুলতে পারবো, তত সুন্দরভাবে আমরা টুর্নামেন্টটার উপস্থাপনা করতে পারবো। আচ্ছা, 25শে জুন মোহামেডান ওয়ারি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কলকাতায়। ম্যাচের টাইমিংটা একটু বলবেন, মানুষ এটা জিজ্ঞেস করছে। ফিক্সচার এখনো বেরোয়নি অফিসিয়াল আমাদের। একটা হাফ ফ্লাডলাইটে দেখবো আমরা। হ্যাঁ, 5টা বলা যাবে। এই ফিক্সচারটাই বা কবে বেরোবে সেটা? ফিক্সচার কাজ চলছে। আমরা তো এটা নিয়েও আলোচনা হলো যে ফিক্সচার কীভাবে পড়ছে, কারণ প্রোডাকশন রেডি হতে হবে, আমাদেরকে ব্রডকাস্ট রেডি হতে হবে, প্রত্যেকটা স্টেডিয়াম যেখানে খেলা দেখাবে সেখানে ইন্টারনেটের লাইন পৌঁছে যেতে হবে। তো সেই সব কাজগুলোই চলছে। তো সেগুলো কমপ্লিট হলে
ফিক্সচার বেরিয়ে যাবে, আশা করছি কালকের মধ্যে বেরিয়ে যাবে। মোহন এখান থেকে আমাকে দিন মোহনবাগান তো বোধহয় একটা চিঠি দিয়ে গোটা ফিক্সচার চেয়েছে কলকাতা লিগে। তো আমরা তো মিটিংয়েই বলে দিয়েছি যে 1 মাসের ফিক্সচার দেবো। 1 মাসে? হ্যাঁ, আমরা বলেছি যে 3টে ফিক্সচারে আমরা পুরো লিগটা কমপ্লিট করবো। 3 খেপে বেরোবে, 3টে ধাপে বেরোবে, সুপার 6-এর একটা আর বাকিটা দুটো। বাকি দুটো।